নাগরিকত্ব দেওয়া তো অবশ্যই উচিত। যারা এতদিন অবহেলিত ছিল বা তাদের অবশ্যই নাগরিকত্ব দেওয়া উচিত। এখন মানুষের মনের কথা তো বলা যাচ্ছে না, আবার সিএ একটা নাগরিকত্বের ব্যাপার। এখানে এই এলাকায় বাংলাদেশি লোকজনই বেশি, পূর্ব বাংলা দিয়ে আসা। তারা রাতের অন্ধকারে প্রদেশ থেকে সম্পত্তি, টাকা পয়সা, ঘরবাড়ি ফেলে এই দেশে চলে এসছে। এসে খেটে খুঁটে কোনো রকম করেছে, এদেশে তাদের ভোট হয়েছে, আধার কার্ড হয়েছে, রেশন কার্ড হয়েছে, সব কিছু হয়েছে। এখানকার জায়গার দলিল আছে তাদের কাছে। তারপরে আবার এই সিএ কী নাগরিকত্ব আমরা এটা বুঝে পাচ্ছি না। যে আমাদের ভোট তো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হচ্ছে, কিন্তু এই সিএর বিষয়টা আমাদের ব্রেনে ঢুকছে না। যে সিএ বলছে যে 1948 সালের থেকে 2014 সাল অবধি এর ভিতরে ডকুমেন্ট দিতে হবে। রাতের অন্ধকারে যারা ওই দেশ থেকে প্রাণ বাঁচানোর জন্য লুকিয়ে এই দেশে চলে এসছে, তারা এদেশে বসবাস করছে আজ 30, 40, 50 বছর, তারা কোনো ডকুমেন্ট তখন আনতে পারেনি। আমি সামান্য মানুষ, অতএব অতদূর আমি এখনও কোনো আমার জ্ঞান নেই। এখন এ নিয়ে কী হবে না হবে সব উপর লেভেলের সব নেতারা যা ঠিক করবে। তবে আমার ব্যক্তিগত যে মত আছে, আমি সেই মত প্রয়োগ করব। আমারও ইচ্ছা করে যে বাংলায় আমি বাস করি, সেটা যেন এদিক ওদিক না হয়, আর যেন মানুষের ভালো হয়। গুরুসাদের কাছে একটা কথাই বলি, যেখানেই থাকুক সবার যেন ভালো হয়। এখানে যে কাগজ যে ওই কাগজটা আর আপনাদের কাছে কারো কাছে না না না, আমাদের কাছে কী থাকবে? আমরা তো ওইখান থেকে চলে আইছি, খালি হাত পায়ে বলি চল। এখন আপনারা এখানকারই এইখানে ভোট কি হিসেবে দিলেন, মানে কি কথা মাথায় রেখে কাকে দিলেন জিজ্ঞেস করবো না, কিন্তু কী কথা মাথায় রেখে ভোট দিলেন? মাথায় রেখে আর কি, আমরা যেভাবে আসি ঠাকুরের কৃপায় এইভাবে আমরা এখন চলে যেতে পারছি। এইটাই চিন্তাধারা, আমাদের অন্য কোনো চিন্তা নেই। যাতে আরো উন্নত হয়, ঠাকুরনগরের নাম এমনি উন্নত হচ্ছে, তো আমি চাই যে মানে আরো যাতে মানুষ জানুক, চিনুক, যে মতুয়া সমাজ তাকেও চিনুক।